ব্রণ ত্বকের এমন একটি সমস্যা যা 85% কিশোর-কিশোরী এবং প্রাপ্তবয়স্ক মানুষের হয়ে থাকে। ব্রণের চিকিৎসায় আমরা অনেকে এমন কিছু ভুল করে থাকি যার ফলে ব্রণের চিকিৎসাটা দীর্ঘায়িত হয়, ব্রণ বেড়ে যায় এবং দাগ বসে যায়। আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারহান রহমান, ডার্মাটোলজিস্ট, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আজকে আমি আপনাদেরকে ব্রণের চিকিৎসা এবং তার কিছু ভুল ভাবনা সেটা আমরা ধরে ধরবো এবং তার কিছু কিছু মানুষ যে ভুল চিকিৎসা করে থাকে তার সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব। প্রথমত আমি বলবো আমাদের ভুল ধারণা যেটা ব্রণটা খোটানো বা ফাটানো। আসলে ব্রণ খোটানো যাবে না, খোঁচানো যাবে না বা ফাটানো যাবে না, মানে ব্রণকে টাচ করাই যাবে না। ব্রণকে যদি আমি ফাটাই তাহলে দেখা যাবে ব্রণের গর্ত হয়ে যাবে, দাগ বসে যাবে, প্রদাহটা বেড়ে যাবে এবং স্প্রেডিং হবে, ইনফেকশনটা স্প্রেডিং হয়ে যাবে। সেজন্য আমি বলবো ব্রণে হলে সেটাকে জন্য আপনি ডক্টরের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন এবং ব্রণ ধরা যাবে না। অনেকে আরেকটা ভুল করে থাকেন, সেটা হচ্ছে বেশি বেশি মুখ ধোন। ভাবেন যে ব্রণ হয়েছে, বেশি বেশি মুখ ধোই তাহলে তৈলাক্ত ভাব চলে যাবে, ব্রণ উঠবে না বেশি। কিন্তু এতে বেশি বেশি মুখ ধুলে ক্লিনজিং ব্যবহার করার কারণে মুখটি অনেক ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায় এবং এক্সফোলিয়েশন হয়, চামড়া উঠতে থাকে এবং হচ্ছে কি ব্রণটা আরও বেড়ে যেতে থাকে। সেজন্য অন্ততপক্ষে ডেইলি দুবার আপনাকে এবং অয়েল ফ্রি ক্লিনজার দিয়ে মুখ ধুতে হবে, এর বেশি না। আরেকটি ভুল করে থাকি আমরা, সেটি হচ্ছে ভাবি যে চকলেট খেলে হয়তো ব্রণ বেড়ে যায়। আসলে না, খাবারের সাথে ব্রণের সম্পর্ক তেমন একটি নেই, কিন্তু অনেকের ক্ষেত্রে সাধারণ কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় হাই গ্লাইসেমিক ডায়েট অথবা এক্সেস যদি স্কিম মিল খায় তাহলে কারো কারো ব্রণ বেড়ে যেতে পারে। একসাথে অনেক ক্রিম ব্যবহার করলে একসাথে তাদেরও ব্রণ বেড়ে যেতে পারে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন হচ্ছে কি সিরাম, বিভিন্ন টাইপের হচ্ছে কি ক্রিম একসাথে ব্যবহার করি যে ভাবিতে তাড়াতাড়ি ব্রণ ভালো হয়ে যাবে। এতে আরও ইরিটেশন হয় এবং ব্রণের প্রদাহ বেড়ে যায়, ব্রণের ইনফেকশনটাও বেড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে শুধু শুধু টপিক্যালি লাগাই, মুখে লাগাই, খাবার ওষুধ খাচ্ছি না। এটা আসলে আমাদের মনে করবি অভিজ্ঞ রেজিস্টার্ড ডার্মাটোলজিস্টে যাওয়া উচিত। তাহলে তারা ব্রণের প্যাটার্ন দেখে এবং সেটা কম বেশি দেখে মুখে খেতে হবে না, শুধু লাগাতে হবে, সেটা দেখে আপনাকে ভালো পরামর্শ দিবে এবং সেই চিকিৎসা অনুযায়ী চলা উচিত। আবার ব্রণ হলে আমাদের অবশ্যই ময়েশ্চারাইজার লাগাতে হবে, কারণ আমরা যে ক্রিমগুলো ইউজ করে থাকি তার ফলে মুখটা ড্রাই হয়ে যায় এবং হচ্ছে ইনফ্লামেশনকে কমিয়ে দেওয়ার ফলে এক্সফোলিয়েশন হয়। ময়েশ্চারাইজার ডেইলি অন্ততপক্ষে 1 থেকে 2 বার দিতে হবে। এবং ব্রণ হলে ভাবে যে সানস্ক্রিন দেওয়া লাগবে না, না, সানস্ক্রিন দিতে হবে, কারণ সানস্ক্রিন ছাড়া আমাদের একদিনও চলবে না। সানস্ক্রিন আমাদের ত্বককে আলট্রাভায়োলেট রের কাছ থেকে রক্ষা করবে এবং মুখে যে ব্রণের কারণে দাগ পড়ে যায় সেটাকে ওইটা আস্তে আস্তে ফেড করে দেবে। আবার অনেকে ব্রণের চিকিৎসার জন্য নিকটস্থ ফার্মেসি থেকে স্টেরয়েড মিক্সড করা কেমিক্যাল মিশ্রিত ক্রিম ইউজ করে, সেটাতে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। সেক্ষেত্রে দেখা যায় যে প্রথমে হচ্ছে কি স্টেরয়েড ইনডিউসড অ্যাকনি হয়, ব্রণ উঠে, তারপর ত্বকটা পাতলা হয়ে যায়, লাল হয়ে যায় এবং রক্তনালী দেখা যায়। এটা আমাদের আসলে করা উচিত নয়। অনেক সময় দেখা যায় যে পেশেন্ট নিজেই মানে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে মুখে ব্রণের জন্য লাগায়। এগুলো লাগালে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়ে যাবে, ব্রণ আরও বেড়ে যাবে। সেজন্য আমি বলবো ব্রণের চিকিৎসা ক্ষেত্রে আমাদের এই ভুল ধারণাগুলো দূর করতে হবে এবং রেজিস্টার্ড ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে। নিত্য নতুন বার্তা পেতে আমার পেজটির সাথে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম।